নাই, মনটা অনেক খারাপ। আজকে আমার অনলাইনে আসা একটাই উদ্দেশ্য, আমি বিধবা নারী, ঠিক আছে? আমার স্বামী নাই, মারা গেছে। এখন আমি বিয়ে বইতে চাই। ভাই বলবেন যে কেমন মেয়ে অনলাইনে আছে পাত্র খোঁজার জন্যে। বাইরে এখন কি করবো, অনেক কষ্টের পরে কিন্তু আমি অনলাইনে আসি, নাহলে কিন্তু আইলাম নাহলে। এখন আমার এই ভাইয়ের পেছের মধ্যে আসা একটাই, ভাইয়েরা দেখছি অনেক মেয়ে, অনেক মানে মানে গরিব দুঃখী মেয়েগো বিয়ে শাদি দিতেছে, ছেলেগো দিতেছে। কারণ আমি এই ভাইয়ের ইনবক্সের মধ্যে নাম্বারটা নিছি, নেওয়ার পর আমি এই ভাইয়ের কাছে আইছি। ভাই আপনাদের কাছে আমি আইছি একটাই আমার উদ্দেশ্য, যদি কোনো ভালো ছেলে পান, কি বয়স কইলেও চলবো, যে আছে না যে আপনার ওই যে অনেকে আছে কিন্তু মানে বৃদ্ধ, মানে ধরেন আপনার ছেলে সন্তানরা বিয়ে দিব শুধু 30-40 হ্যার বছর। বাবা, মানে বাবারে খেজমত করার জন্য, ঠিক আছে? এখন আমি চাইতেছি যদি এরকম হয় তারপর আমি বিয়ে করতে পারবো, সেবা যত্ন করবো, করবেন, সমস্যা নাই। সমস্যা নেই। ও এখন আপনি কি আমাদের ডাকছেন এই বিয়ের সাথে বসার জন্য? বিয়ের সাথে বসার জন্য। ও এখন কোনো এলাকার মাধ্যমে এরকম কোনো ছেলে পান না? না না আমি পাইতেছি না। এখন ও, আমি চাইতেছি যদি আসে না, অনেকে দেখবেন অনেকের বাবা কিন্তু তোমার বৃদ্ধ, কিন্তু হ্যার কিন্তু লোক নাই একটা কাজ করার জন্য, না। কি ধরেন মানে বউ মারা গেছে গা, হুম, এখন হেরা কিন্তু সন্তানরা চাইতেছে একটা মানে খুঁজতেছে বাপের সবকিছু দায়িত্ব নেওয়ার জন্য। হ্যাঁ, যদি সেরকমই তারপর আমি রাজি আছি। করবেন। হ্যাঁ তারপর আমি করবো। বুঝতে পারছি। তা আপনার কোনো আগের সংসারে কোনো ছেলে সন্তান না আছে? না ভাই আমার আগে শুনতে কিছু নাই। না। ও, প্রবাসী কোনো ভাই যদি বিয়ে করতে চায়? সমস্যা নাই, যদি প্রবাসী কোনো ভাই বিয়ে করতে চায় তারপর আমি রাজি আছি। যদি কৃষক কোনো ভাই যে বউ মারা গেছে গা, বউ চলিয়া গেছে গা, হুম। বিয়ে করতে চায়, তাও আমি রাজি আছি। আপনার ফ্যামিলির ভিতরে কে কে আছে? আমার ফ্যামিলির ভিতরে আমার কেউ নাই, শুধু আমি। আমার বাবা এখন মা মাত্র আপনি ছোটবেলায় আছেন? আমার মারা গেছে গা। ও, এখন কেউ নাই। না। এখন আপনি বর্তমানে কি করতে আছেন? আমি বর্তমানে এখন তখন আপনার একটা হোটেল আছে, হোটেলের মধ্যে কাজ করি, থাল বাসন মোড়াই। ও, ওই যে খাবার হোটেল। খাবার হোটেলের মধ্যে বুঝতে পারছি, খাবার হোটেল ওই যে ফাঁক শাক করেন পরে বাবুর্চি হেরা থাল হিসাবে না? বাসন মানে মোড়ায় না, এগুলো কাজ করি। ও, বুঝতে পারছি, ভালো। তো এভাবে কি সংসার চলে? না, এটাই তো সমস্যার মধ্যে আছেন একটু না? অনেক সমস্যা। বুঝতে পারছি। তো আপনার এই এলাকায় ঘটকের মাধ্যমে কোনো ছেলে এরকম পান না? ভাই ঘটকের মাধ্যমে আছে, ঠিক আছে? এক ঘটকে কয় যদি বিয়ে হতে হলে 5-10 হাজার টাকা দিতে হইব অগ্রিম, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে? আর আমি দিমু কইতে, টাকা আমি পয়সা তো নেই। নিজেই তো খাইতে পারি না ভাই। তা আপনার তো লম্বা চূড়া সুন্দর স্মার্ট আছেন, আপনি তো যে কেউ আপনার পছন্দ করবে, এখনো কেউ মনের ভাই মানুষ নাই? পছন্দ তো করতে চাই, ওই যে সেরকম বুঝে নিতে, এটা ও, তো আর বুঝে বুঝতে পারছি। ভাঙ্গে কোন যেত না। কিন্তু বিয়ে করতে রাজি বিয়া নাই। করতে চায় না, কিন্তু মনে করে যে সম্পর্ক, বাপ মা প্রেমের নাই কিছু সম্পর্ক। নাই, এ বিয়া করে কি হইব, বুঝেন না? হ্যাঁ, দুনিয়াটাই তো হচ্ছে লুবি। বুঝতে পারছি। একটা ভালো মেয়ে কিন্তু দেখেন কেউ সন্ধান দিতে পারে না, কিন্তু দেখবেন টাকা পয়সার মি সবারই লোভ আছে। এখন যদি আমারে বিয়ে করে, আমার বাপ মা নাই কিছু নেই, অত সম্পদ কিছু নেই, না আমার কিসের জন্য বিয়ে করবো কোন? ও, এই জন্য হ্যাঁ হইতেছে না না? তো ঠিক আছে আপু, আমরা ভিডিওটা দিয়ে আপলোড করে দিই, কেউ যদি সারা দেয় তাহলে আপনার জানানো হবে, হ্যাঁ? ঠিক আর আছে ভাই। আমাদের এই ভিডিওর কমেন্টগুলো দেখবেন, কে কমেন্ট করে, কে নাম্বার দেয়, আপনার দেখে পছন্দ হলে আমরা যোগাযোগ আচ্ছা করবো, ঠিক ঠিক আছে? আছে ভাইয়া। তো ঠিক আছে, রাখলাম, আল্লাহ হাফিজ। আচ্ছা।